বিআরটির আইন তারা মানে না, তারা বিআরটিকে তোয়াক্কা করে না, তোয়াক্কার বাইরে তারা চলাফেরা করতেছে। আজকের আমরা এখানে অনশন করতেছি, আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্যতা। আমরা এই যে ওভার পাঠাও যে আমরা রাইড সার্ভিস দিয়ে আসতেছি, আমাদের 2016 সাল থেকে আমাদের প্রথম যখন বাংলাদেশে ওভার আসে তখন আমাদেরকে পার কিলোমিটার দিতে হলো 22 টাকা। আজকের এখন 2026 সালে আমাদের পার কিলোমিটার দেয় 9 টাকা। তো আমরা জানি যে আসলে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি জানেন যে তখনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য আর এখনকার মূল্য কিন্তু এক না। তখন একটা গাড়ির ক্যারিং খরচ বা গাড়ির যে মাসিক বা বাৎসরিক যে খরচ ছিল, তখন একটা ইঞ্জিন কিনতাম 30,000 টাকা দিয়া, এখন একটা ইঞ্জিন কিনতে হয় 1,30,000 টাকা দিয়ে, একটা টায়ার কিনতাম 4,000 টাকা দিয়ে, এখন কিনতে হয় 9,000 টাকা দিয়ে। আমাদের 3 গুণ সব কিছুর দাম বাড়ার পরেও আমাদের ভাড়া কেন কমিয়ে দিয়েছে? এটার জন্য আমরা এই বারবার বিআরটির দরবারে আসতেছি যে আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে ভাড়াটাকে ন্যায্য ভাড়াটা আমাদেরকে দেওয়া হোক এবং 25% কমিশন নেওয়া হয় শতকরা, এখান থেকে কমিয়ে আমাদেরকে 10% কমিশন নেওয়া হোক। তাহলে আমরা গাড়ি চালিয়ে যেভাবে শান্তি পাবো, কাস্টমারও এই রাইড নিয়ে শান্তি পাবে। আজকে দেখেন ছোটো কলগুলি আমরা ড্রাইভাররা রিসিভ করি না, কারণ আমাদেরকে পোষায় না। আজকের এয়ারপোর্টে যদি আমি মোহাম্মদপুর থেকে যাই 350 টাকা ভাড়া দেয় ওভার এক্সে, তো 350 টাকা একটা গাড়ি মোহাম্মদপুর থেকে উত্তরে গিয়ে 350 টাকায় পোষায় না। তা আমরা চাই ন্যায্যতা। এখন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের ন্যায্যতা, সেই ন্যায্যতার দাবিতে আমরা আন্দোলন করে আসছি। ওভার কোম্পানি পাঠার কোম্পানির কাছে বিআরটি একটা চিঠি ইস্যু করছে যে আমাদের এই ঈদের সময় আমাদের ভাড়াটাকে বৃদ্ধি করার জন্য, সেটা আমাদের 10 তারিখে দেওয়ার কথা ছিল, সেই ভাড়া তারা এখনো বাড়ায়নি। বিআরটির আইন তারা মানে না, তারা বিআরটিকে তোয়াক্কা করে না, তোয়াক্কার বাইরে তারা চলাফেরা করতেছে। তাই আমাদের দাবি আজকের দিনের ভিতরে, আমাদের ন্যায্যতা আজকের দিনের ভিতরে তাদের গ্রহণ করে আমাদেরকে কার্যক্রম করে আজকের দিনের ভিতরে আমাদেরকে জানিয়ে দিতে হবে। আমরা কঠোরভাবে আন্দোলনের অবস্থান নেব, সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। আর বিআরটি পারবে, কারণ বাংলাদেশে আপনি জানেন যে আমাদের যত গাড়ি চলে বাংলাদেশে সব রোড অথরিটির অনুমতি এবং আইনের বহির্ভূত। আমাদেরকে যে সার্জেন্ট সাহেবরা মামলা দেয় নো পার্কিং, ইউটার্ন, হ্যাঁ, এটা কিন্তু বিআরটিরই আইন। তো বিআরটির আইন কেউ কিন্তু অমান্য করতে পারবে না, কারণ এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এবং রোড অথরিটির আন্ডারে আমরা সবাই। অতএব এই রাইড শেয়ার কোম্পানিগুলি, রাইড সার্ভিস কোম্পানিগুলি সব কিন্তু বিআরটির আন্ডারে। তাদের অনুমতি মানতেই হবে, না মানার কোনো অপশন নাই, না মানলে তাদেরকে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে তারা এই কোম্পানি চালাইতে পারবে না। আর আমাদের দাবি, যদি আজকে দিনের ভিতরে না মানে আমাদের কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর অবমুখী হব ইনশাল্লাহ। ধন্যবাদ।